হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 11 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব নিশি আর ওর মা জিয়াং আর ওর ফ্যামিলি একসাথে মাউন্টেনে চলে এসেছে, যেখানে ওদের গাইড করার জন্য একজন ওদের পিক আপ করতে আসে। এরপর ওরা নিজেদের রিসর্টে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। এই সময় জিয়াং নিশিকে খুবই ডিস্টার্ব করছিল এবং নিশির স্কেটিং স্কিল নিয়ে মজা ওড়াতে থাকে। এই সব নিয়ে ওদের ভাই দিদির মধ্যে ঝগড়া হয়ে যায়। ওদের বাসটা মাউন্টেনের সামনের একটা ব্রিজ দিয়ে ক্রস করছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ওরা সবাই একভাবে সেই দৃশ্যটাকে উপভোগ করছিল। এরপর নিশি লিনকে এসএমএস করে সেই লোকেশন পাঠায় যেখানে নিশিরা যাচ্ছে। নিশি ওখানকার সব কিছুই শেয়ার করছিল লিনকে। জিয়াং যখন বুঝতে পারে ওর দিদি খুব বেশি ফোনে ব্যস্ত হয়ে আছে, তখন ও সেই কারণটা জিজ্ঞাসা করে, কিন্তু নিশি জিয়াংকে এখনও কিছু বলে না, যার জন্য ওদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। কিন্তু যখন রাতে ওরা রিসর্টে চলে আসে, ততক্ষণে ওদের মধ্যে সমস্ত রাগারাগি জল হয়ে গেছিলো এবং ওরা আবারও সব ঝামেলা ভুলে এনজয় করছিল। এরপর জিয়াং নিশিকে ফটোস তুলে দেয়, যার মধ্যে একটা ফটো নিশি লিনকে পাঠায়। যদিও এই ফটোতে নিশি ওর ফেস দেখায়নি লিনকে, বাট ফটোটা তবুও লিনের ভীষণ ভালো লাগে, কারণ ওই ফটোটার পেছনে লিন রিসর্টের নাম দেখতে পেয়েছিল। মানে লিন সেম রিসর্টে উঠতে চাইছে যেখানে নিশি আছে। ফটোটার রিপ্লাইয়ে এরপর লিন নিশিকে থ্যাঙ্কস বলে, বাট নিশি বুঝতে পারছিল না লিন থ্যাঙ্কস কেন বলছে নিশির ফটোটা দেখে। এরপর নিশির পাশে ওর মা এবং নিশির আঙ্কেল আন্টি এসে বসে। জিয়াং ওখানেই ছিল আর অনেক ফটোস ক্লিক করছিল। এরপর ওই রিসর্টে নিশিদের গাইড আসে, যে এসে নিশিদের বলে যে কাল ওদের কোথায় কোথায় ঘুরতে যাওয়াটা বেস্ট হবে এবং কি কি অ্যাক্টিভিটি থাকবে আর গেম থাকবে সেই সব উনি ওদের বুঝিয়ে বলে। নেক্সট ডে ওদের ফ্যামিলি স্নোতে অনেক ধরনের গেম খেলতে থাকে এবং এনজয় করতে থাকে। ওরা স্নো বোর্ডিংও করে। ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে নিশি আর জিয়াং সাইডে চলে যায় নিজেদের মতো এনজয় করতে। ওদের মা বাবা ডিনারের জন্য দাঁড়িয়ে পড়ে প্ল্যান করবে বলে, এবং ওনারা নিশি আর জিয়াংকে নিজেদের মতো এনজয় করতে বলে। এরপর জিয়াং আর নিশি একটা শপে আসে স্কেটিং ড্রেস বাই করতে, কারণ ওরা স্কেটিং করবে, তাই জন্য ওরা কিছু স্কেটিং করার জিনিস বাই করে। এই শপে সুয়াং ওর অফিস ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিল। সুয়াংকে ওখানে দেখে নিশি শক হয়ে যায়। সেমভাবে সুয়াং ও নিশিকে দেখে অবাক হয়। এখানে মিয়া সুয়াংয়ের থেকে জিয়াং আর নিশির ব্যাপারে জানতে চায় যে ওরা সুয়াংয়ের কে। সুয়াং নিশিকে ফুললি ইগনোর করে বলে জিয়াং হলো ওর স্টুডেন্ট, মানে একসময় ও জিয়াংকে পড়াতো। নিশি এখানে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। নিশিও বুঝতে পারছিল সুয়াং হয়তো নিশির থেকে মুভ অন করে নিয়েছে। এখানে সুয়াং জিয়াংয়ের সাথে তো কথা বলে কিছুক্ষণ, বাট সুয়াং নিশির সাথে কোনো কথা বলে না, আর না নিশি সুয়াংকে কিছু জিজ্ঞাসা করে। এরপর ওরা দুজনের সব কিছু নিয়ে বাই করে যখন মিয়াকে সুয়াংয়ের এত ক্লোজে দেখে, তখন জিয়াংয়ের সেটা একদমই পছন্দ হয় না, কারণ জিয়াং তো ওর দিদির হারানো ভালোবাসাকে ফেরাতে চাইছিল। জিয়াং মন থেকে চায় যে সুয়াং আর নিশি আবারও আগের মতো হয়ে যাক। জিয়াং ওর বাড়ির মেয়েদের কাছ থেকে কিছুদিন আগে জানতে পেরেছিল যে ওরা যখন অ্যাব্রডে গেছিল, তখন সুয়াং নিশিকে খুঁজতে ওদের বাড়িতে এসেছিল। সুয়াং এসে নিশি কোথায় জিজ্ঞাসা করেছিল, তখন মেড সুয়াংকে বলেছিল নিশি আর জিয়াং অ্যাব্রডে স্টাডি করার জন্য গেছে। হয়তো সেদিন সুয়াং নিশিকে ওর মনের কথা বলে প্রপোজ করতে এসেছিল। যদি না ওদের অ্যাব্রডে গিয়ে স্টাডি করার এই কনফিউশনটা না ছড়াতো, তাহলে আজ নিশি আর সুয়াং রিলেশনশিপে থাকতো। এইদিকে শিয়াং ও সুয়াংকে মিথ্যে বলেছিল নিশির অ্যাব্রড স্টাডির ব্যাপারে, যাতে সুয়াং নিশির থেকে দূরে দূরে থাকে এবং নিশির জন্য ওয়েট না করে ওকে ভুলে যায়। জিয়াং নিশিকে দেখে বুঝতে পারছিল যে হয়তো নিশি এখানে সুয়াংকে দেখে আনকমফোর্টেবল ফিল করছে, তাই জন্য জিয়াং নিশিকে অন্য কোথাও যাওয়ার কথা বলে। বাট নিশি বলে ওর প্রবলেম হচ্ছে না, কারণ ও পাস্টকে পেছনে ফেলে এসেছে আর ও সুয়াংকে ভুলে গেছে। তাই সুয়াং ওর পাশে থাকুক বা না থাকুক, নিশির তাতে আর কোনো যায় আসবে না। দিদির মুখ থেকে এমন কথা শুনে জিয়াং খুশি হয়। এরপর দুই ভাই বোন স্নোতে স্কেটিং করে এনজয় করতে থাকে। এখানেই সুয়াঙ্গ ওর অফিস ফ্রেন্ডসদের সাথে এনজয় করছিল। এরপর মিয়া ওদের সব গ্রুপ ফটো তোলার চেষ্টা করছিল, বাট সবাইকে এক ফটোতে মিয়া আনতেই পারছিল না। তাই জন্য মিয়া নিশিকে রিকোয়েস্ট করে যাতে নিশি ওদের একটা গ্রুপ ফটো তুলে দেয়। সুয়াং মিয়াকে মানা করছিল, কিন্তু তবুও মিয়া সুয়াংয়ের কোনো কথা শোনে না। নিশির একটু আজব তো লাগছিল, বাট দেন নিশি ওদের ফটো তুলে দেয়। নিশির হাত নার্ভাসনেসে কাঁপছিল, তাই জন্য ফটো ক্লিয়ার আসে না। এরপর জিয়াং এসে নিশির কাছ থেকে ফোনটা নিয়ে ওদের ফটোস তুলে দেয়। দেন জিয়াং সুয়াংকে ফোনটা গিয়ে দিয়ে দেয় এবং নিশির ফোন থেকে ওর আর নিশির ফটো সুয়াংকে তুলে দিতে বলে, যাতে জিয়াং সুয়াংকে নিশির মতোই অকওয়ার্ড সিচুয়েশন ফিল করাতে পারে। সুয়াং ওদের ফটোস তুলে দেয়। এই সময় নিশিকে ক্যামেরাতে দেখে সুয়াং খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরেই নিশির ফোনে লিনের এসএমএস আসে, যেটা দেখে সুয়াং খুব হার্ট হয়।
এরপর ও জিয়াংকে ফোন দিয়ে ওখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখন জিয়াং সুয়াংকে আটকায় আর বলে সুয়াং কেন ওদের বাড়িতে এসেছিল যখন ওরা অ্যাব্রডে ছিল। সুয়াং জিয়াংকে কিছু বলে না, কারণ ওর মতে পাস্টের কথা বলে এখন আর কোনো লাভ নেই। তাই জন্য সুয়াং জিয়াংকে বাই বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে সুয়াং যখন ওর ফ্রেন্ডদের সাথে ডিনার করছিল তখন ওর নিশির ব্যাপারেই ভেবে ভেবে ইমোশনাল হচ্ছিল। এদিকে ওর বাদ বাকি ফ্রেন্ডরা তখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে ব্যস্ত ছিল। এরপর বটলটা যখন সুয়াংয়ের দিকে পড়ে তখন মিয়া সুয়াংয়ের থেকে ওর ডেটিং লাইফের ব্যাপারে জানতে চায়, কিন্তু সুয়াং ওদের কি করে বলবে যে মেয়েটা ওকে ভালোবেসে প্রপোজ করেছিল সুয়াং তাকে অ্যাকসেপ্ট করেনি। আর এখন যখন সুয়াং ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছে তখন ওই মেয়েটি অন্য কাউকে ডেট করছে। সুয়াং এই ব্যাপারে বেশি কথা না বলে বাইরে চলে আসে। সেটা দেখে মিয়াও বাইরে এসে সুয়াংয়ের পাশে দাঁড়ায়। এরপর মিয়া সুয়াংয়ের থেকে নিশির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ ও বুঝতে পেরে গেছিল কিছু তো আছে ওদের মধ্যে। এরপরেই ওরা ওদের রেজর্ট থেকে দেখতে পায় নিশি আর জিয়াং ফিরছে ওদের রেজর্টের দিকে। এরপর মিয়া সুয়াংকে বলে নিশিকে প্রপোজ করতে। সুয়াং মিয়াকে বলে অলরেডি নিশির বয়ফ্রেন্ড আছে, যেটা শুনে মিয়ার একটু খারাপ লাগে সুয়াংয়ের জন্য। এরপর সুয়াং ওর রুমে এসে ওর ভাই জিনকে কল করে, কারণ ও বুঝতে পেরে গেছে জিন আর জিয়াং ইচ্ছা করে সুয়াংকে এখানে আসতে বলেছে যাতে ওরা নিশি আর সুয়াংকে ক্লোজে আনতে পারে। যেটা শুনে জিন অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ এটা ওদেরই প্ল্যান ছিল। সুয়াংয়ের ভাই একবার সাহস করে নিশিকে প্রপোজ করতে বলে, কারণ জিন সুয়াংয়ের থেকে শিখেছে ছোট থেকে নিজের ভালোবাসার জিনিসের জন্য লড়াই করতে। বাট এখন যখন অলরেডি নিশির বয়ফ্রেন্ড আছে তাহলে এর মধ্যে সুয়াং ঢুকেই বা কী করবে। নেক্সট সিনে আমরা দেখি জিয়াং আর নিশি রেজর্টে ফিরলে ওরা এবং ওদের ফ্যামিলি একসাথে অনেক গল্প করতে থাকে। নিশি সবার জন্য স্কেটিং করার জিনিস নিয়ে এসেছিল যাতে নেক্সট ডে নিশির মা আর ওর আঙ্কেল আন্টিও স্কেটিং করতে পারে। এখানে জিয়াংয়ের চিন্তা একটাই, ওদের গাইডের লোকটাকে নিয়ে, কারণ ওদের সবার এত আলাদা আলাদা জায়গায় ঘোরার ইচ্ছা, সেগুলো ওই একজন গাইড কী করে পূরণ করবে। ওদের এতগুলো লোকেশনে এই একটা লোক কিভাবে ঘোরাবে। যদিও জিয়াং একাই সব কিছু ম্যানেজ করে নিতে পারবে, তাই জন্য জিয়াং ওদের গাইডের জন্য লোকটিকে ওর মা বাবা এবং নিশির মাকে রেখে দিতে বলে, আর বাদবাকি জায়গা নিশি আর জিয়াং নিজেদের মতো ঘুরে নেবে। নিশি ও জিয়াংয়ের এই কথাতে রাজি হয়ে যায়। এরপর ওরা যে যার রুমে চলে যায় ঘুমাতে, কিন্তু রুমে এসে নিশি সেই ফটোটা দেখছিল যেটা জিয়াং সুয়াংকে তুলে দিতে বলেছিল। এরপর নিশি সেটাও ভাবে, যখন ফটো তোলার পর ও জিয়াংকে জিজ্ঞাসা করেছিল যে জিয়াং কেন এমনটা করলো। জিয়াং তখন নিশিকে বলে, কেন সুয়াং কি একবারও ফটো তোলার আগে ভেবেছিল তুমি আনকমফোর্টেবল ফিল করবে? এই সেম রিয়েলাইজেশন যাতে ওর হয় তাই জন্য আমি সুয়াংকে আমাদের ফটো তুলে দিতে বলেছিলাম। জিয়াংয়ের মতে যদি সত্যিই নিশি সুয়াংকে ভালো না বাসে তাহলে ওর ফটোটা তুলতে আনকমফোর্টেবল ফিল হওয়ার কথা নয়। এই সব ভাবার পর নিশি লিনের SMS চেক করে, যেই SMSটা ও অনেকক্ষণ আগে লিনকে করেছে, বাট লিন সেটা এখনও অবধি চেকই করেনি। যেটা দেখে নিশি একটু চিন্তায় পড়ে যায়, কারণ এর আগে কখনো লিন ওকে ইগনোর করেনি। তার কিছুক্ষণ পর নিশি বাথরুম থেকে বেরিয়ে যখন লিনের SMS চেক করে তখনও দেখে লিন ওই সেম রেজর্টের ফটো নিশিকে পাঠিয়েছে যেখানে নিশিরা এখন রয়েছে। এই SMS দেখে নিশি শক হয়ে যায়। এরপর ব্যালকনি দিয়ে নিশি দেখে লিন স্নোতে বসে আছে। সাথে সাথে নিশি নিচে নেমে এসে লিনের কাছে আসে। নিশিকে এত রাতে বেরোতে নিশির ভাই জিয়াং দেখে নেয়, যেটা দেখে ওর ভারী অবাক লাগে। এইদিকে লিন নিশিকে একটা স্নো ডল গিফট করে, যেটা ও এক্ষুনি বসে বসে বানিয়েছে। নিশি এতক্ষণে বুঝতে পেরেছে কেন লিন নিশির ছবির রিপ্লাইয়ের থ্যাঙ্কস বলেছিল, কারণ ওই ফটো থেকেই লিন ওদের রেজর্টের নাম খুঁজে পেয়ে গেছিলো। এই জন্যই লিন অত দূর থেকে নিশির সাথে দেখা করতে এসেছে। শুধুমাত্র নিশির ভালোবাসা পাওয়ার জন্য লিন নিশির জন্য কত কিছুই না করছিল। নিশিও সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে লিন নিশিকে স্পেশাল ফিল করানোর জন্য এত কিছু করছে, যেটা ওরও খুব ভালো লাগছিল। এরপরই ওখানে নিশির পাশে এসে জিয়াং দাঁড়ায়। লিনকে দেখে জিয়াং নিশির থেকে জানতে চায় এটা কে, কারণ এর আগে লিনকে জিয়াং কখনো দেখেনি, আর না ও এটা জানে যে লিন নিশির বস। এখানে নিশি ওর ভাইকে মিথ্যে বলে যে লিন হলো ওদের নিউ গাইড। লিনও নিশির মিথ্যে কথায় সাথ দেয় আর বলে ওদেরকে গাইড করবে। বাট লিন একটু আগেই নিশিকে একটা স্নো ডল দিয়েছিল, যেটা জিয়াং দেখে সন্দেহ করছিল নিশির ওপর। এরপর লিন নিশির কাছে কাল কখন আসবে সেই টাইমটা জিজ্ঞাসা করে ওখান থেকে চলে যায়। এখানে এখনও জিয়াং নিশিকে সন্দেহ করছিল, কারণ লিনের কথা বলার ধরন এখানকার লোকাল মানুষদের থেকে অনেক আলাদা। নেক্সট সিনে আমরা দেখি লিন ওর রিসর্টে ফিরে ওর মা আর তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আর জানায় কাল ওকে একটা গাইডের কাজে যেতে হবে। লিনের মা বুঝে যায় লিন যাকে পছন্দ করে ও তাদের সাথেই যেতে চলেছে, তাই জন্য লিনের মা নিশির ফটো দেখতে চায়। বাট লিন এখনও ফটো দেখাতে রাজি ছিল না, কারণ ওর মতে স্কেটিংয়ের সময় ওর মায়ের আর নিশির আলাপ হওয়া সম্ভবই না, কারণ নিশি হাজারবার পড়ে যাবে সেই সময়। নেক্সট ডে নিশিদের পুরনো গাইডের সাথে লিনও নিশিদের রেজর্টের বাইরে চলে আসে। এখানে নিশি লিনকে দেখে ভীষণ
ভীষণই খুশি হয়। এদিকে লিন এটা দেখে খুশি হয় যে নিশি লিনের দেওয়া স্নোডলটা এখনও সামলে রেখেছে। এরপর ওরা ওদের কারে বসে পড়ে মাউন্টেন লোকেশনে যাওয়ার জন্য স্কেটিং করবে বলে। গাড়িতে নিশির আন্টি ওকে লিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। লিনের মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে আন্টি খুবই ইমপ্রেস ছিল, বাট নিশি আন্টিকে লিনের ব্যাপারে কিছুই বলছিল না আর চুপ করে বসেছিল। তাই জন্য আন্টি লিনকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে লিনের নাম কি এবং কোথায় থাকে। লিন এখানে নিশির আন্টিকে ওর পুরো নাম বলে না, কারণ লিনের সারনেম শুনলে আন্টি ধরে ফেলবে লিন এখানকার ছেলে না। এরপর আমরা দেখি ওরা ফাইনালি ওদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এখানে নিশি ওর ফ্যামিলির সাথে কথা বলে লিনকে শুধুমাত্র ওর গাইড হিসাবে রেখে দেয় এবং নিশির ফ্যামিলি পুরনো গাইডদের সাথে স্কেটিং করতে থাকে। নিশির ভয় ছিল যে যদি ওদের ফ্যামিলিকে স্কেটিং শেখাতে গিয়ে কিছু ভুল বলে দেয় তখন ওর ফ্যামিলি বুঝে যাবে লিন কোনো গাইড করার লোকই না। তাই জন্য নিশি লিনকে ওর সাইডে করে নেয়। কিছুক্ষণ স্কেটিং করার পর লিন ভালো করে বুঝে যায় যে নিশি খুব ভালো করে স্কেটিং করতে পারে, বরং নিশি লিনকে কতভাবে স্কেটিং করা যায় সেটা শেখাচ্ছিল। আজ নিশি খুবই হ্যাপি ওর ফ্যামিলির সবাইকে এনজয় করতে দেখে। জিয়াং দূর থেকে নিশি আর লিনকে দেখছিল, কারণ লিন আসার পর থেকে নিশি ওর সাথে টাইম স্পেন্ড করছিল না, যেটা দেখে জিয়াং জেলাস হচ্ছিল। তাই জিয়াং অন্যদিকে স্কেটিং করতে চলে যায়। জিয়াং চলে গেলে লিন আর নিশি অনেকক্ষণ ধরে স্কেটিং এনজয় করে। এরপর ওরা মাউন্টেনের দিকে যেতে থাকে। এইদিকে সুয়াং ওর অফিস ফ্রেন্ডসের সাথে মাউন্টেনের ওপর স্কেটিং করতে যাচ্ছিল। মিয়া ছাড়া আর কেউ জানতো না নিশি আর সুয়াংয়ের ব্যাপারে। এই জন্য ওরা নিশির সাথে সুয়াংকে নিয়ে মজা করতে শুরু করে। এরপর মিয়া ওদের চুপ করিয়ে দেয়, কিন্তু সুয়াং একভাবে নিশিকেই দেখে যাচ্ছিল। নিশিকে লিনের সাথে দেখেও ভীষণই ইমোশনাল হয়ে যায়। এই জন্য নিজের চোখের জল ঢেকে রাখার জন্য ও নিজের স্কেটিং গ্লাসেস পরেই থাকে। নিশি এখানে সুয়াংকে দেখে কোনো রিয়াকশানই দিচ্ছিল না, বাট মিয়া বুঝে গেছে সুয়াং নিশিকে এখনও ভালোবাসে, যতই নিশি অন্য কারোর সাথে এখন ডেট করুক। এইদিকে স্কেটিং করার সময় নিশি পড়ে যাচ্ছিল, সেটা দেখে সুয়াং এগিয়ে আসতে থাকে নিশির দিকে, বাট তার আগেই লিন ওখানে এসে নিশিকে হাগ করে ফেলে, যার জন্য নিশি আর পড়ে যায় না। নিশি আর লিনকে এমনভাবে দেখে সুয়াংয়ের খুবই রাগ উঠছিল, কিন্তু এখানে লিন নিশিকে যেহেতু বাঁচিয়েছে তাই জন্য দূর থেকে সুয়াং লিনকে ধন্যবাদ জানায়। এদিকে লিন আর নিশিকে দেখে সুয়াংয়ের একটা ফ্রেন্ড বলে ওর মনে হচ্ছে না নিশি আর লিন কাপল, কারণ ওদের এখনও সুয়াংয়ের ফ্রেন্ড একবারও হাত ধরতে দেখেনি। পাশে অনেক কাপল আছে যারা কত রোম্যান্টিকভাবে একে অপরকে ট্রিট করছিল। ফ্রেন্ডের এমন কথা শুনে সুয়াংয়েরও একটু সন্দেহ হয়, বাট তবুও সুয়াং এই কথাগুলোকে ইগনোর করে অন্যদিকে স্কেটিং করতে চলে যায়। এইদিকে আমরা দেখি লিন নিশিকে নিয়ে কেবিল কারে করে মাউন্টেনের ওপর উঠছে। মাউন্টেনের ওপরে উঠে নিশিকে লিন স্কেটিং করতে বলে, কারণ নিশিকে প্রোটেক্ট করার জন্য লিন রয়েছে। যদি নিশি পড়ে যায় তখন লিন ওকে ধরে ফেলবে। স্কেটিং করার সময় লিন নিশির ফটোস ভিডিওস নিচ্ছিল। এমন করতে করতে সন্ধে হতে থাকে। ওরা এত আনন্দে ছিল যে টাইমের কোনো হুঁশ ওদের ছিল না। এইদিকে লিনের মা চিন্তায় পড়ে গেছিল, কারণ লিনের কোনো খবরই ছিল না যে ও কোথায় আছে। এদিকে আমরা দেখি লিন নিশিদের রেজর্টের মধ্যে ওদের সাথে ডিনার করছিল। তাই লিনের মা খুব ভালো করে বুঝতে পারছে লিন নিশিকে ভালোবাসে। এই সময় লিন নিশির ফ্যামিলির সাথে পরের দিনের প্ল্যান করছিল। এরপর লিনের মা নিশিদের রেজর্টের রেস্টুরেন্টে আসে এবং এমন বিহেভ করতে থাকে যে লিন ওদেরও গাইডম্যান, যে পয়সা নিয়ে ওদের ঠিক করে না ঘুরিয়ে এখানে এসে বসে আছে। যেটা শুনে লিন অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে যে ওর মা এইসব বলছেটা কি নিশির ফ্যামিলির সামনে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।